শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে পড়তে বসে পড়েছি, চোখে মুখে জল দিয়ে পড়তে বসে পড়েছি, কেননা সামনেই তো পরীক্ষা, তাই জন্য এখন একটু তাড়াতাড়ি সকাল সকাল উঠে পড়তে বসছি। না হলে একটু অন্য দিন দেরি করে উঠি, আর এখন কয়েকদিন সকাল সকাল উঠে একটু বেলা করে পড়তে হচ্ছে, না হলে পরীক্ষার সময় সব গুলিয়ে যাবে। তাই জন্য এখন মন দিয়ে পড়ে নিতে হচ্ছে। আর মাও ঘুম থেকে উঠে পড়েছে। আর এখন বাইরে অন্ধকার, জানো তো, এখনও আলো ফোটেনি। এখনও তো শীতকালের আবহাওয়া রয়েছে, তাই অনেকটাই অন্ধকার অন্ধকার রয়েছে। আর কদিন পরই 5টা বাজবে না, আলো ফুটে যাবে। আমি জীবনে কিছু করতে চাই, কিছু করে মা বাবার পাশে থাকতে চাই, সেই জন্য এই ব্লগ ভিডিও করা। আশা করছি তোমরা আমাকে ভালোবাসা দেবে আর আমার পাশে থাকবে। আমি অন্য কোনো কাজ করতে পারি, কিন্তু আমাদের বাড়িটা এতটাই ভিতরে, রোডের সাইডে নয়, সেই জন্য কোনো কাজ করতে পারি না। নাহলে অনেকটাই রাত হয়ে যাবে, আস্তে আস্তে 8টা 9টা বেজে যাবে। আর আমাদের এই দিকে রাস্তাঘাটে সেরকম লোকজন থাকে না একটু বেলা হলেই। শীতকালে তো একদমই থাকে না, তবুও গরমকালে 2-1 জন থাকে, তাই জন্যই আর বাইরে কাজ করতে বাবা যেতে দেয় না। আর এই দিকেই পড়ছিলাম, পড়তে পড়তে এই যে মা বলল, আমি বাইরের কাজ সারছি যতক্ষণ, তুই গ্যাস আর টেবিলটা মুছে নে। তাই জন্য এখানে গ্যাস আর টেবিলটা মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আমাদের রাতে তো গ্যাস মোছা হয়, তোমরা তো জানোই, কিন্তু সকালেও একবার করে প্রতিদিন মুছে নিতে হয়, যাতে গ্যাসের মধ্যে কোনো পোকামাকড় আরে হাঁটলে তাতে যাতে না কিছু হয়। তাই জন্য এইদিকে গ্যাসটা মুছে নিচ্ছি। আর টেবিলটা আমি অফ ক্যামেরায় আগেই মুছে নিয়েছি। আর এইদিকে আমার মায়ের ঘরটা মোছা হয়ে গেছে, আর এখন দাবাগুলো ন্যাতা দিচ্ছে। এইদিকে আমার মা দাবাটা ন্যাতা দিয়ে নিচ্ছে সুন্দর করে। এই মাটির দাবা তো একটু চেপে চেপে সুন্দর করে না ন্যাতা দিলে ভালো লাগে না। আর এই যে আমাদের যে ছোট্ট কুমড়ো গাছটা ছিল, সেইটা দেখো কত বড় হয়ে গেছে। আর বাবা কাজে যাওয়ার আগে এই কঞ্চি দিয়ে বেঁধে দিয়েছি, ছাদে ওঠার জন্য একটা রাস্তা করে দিয়েছে ওকে। এবার ওই টবগুলো একটু ওই দিকটা এগিয়ে ঠিক করে দিলেই ও উঠে পড়বে। আর কত সুন্দর লাগছে না। আর এই যে আর একটা আমাদের কুমড়ো গাছ, এই কুমড়ো গাছটা পুরো তুলসী গাছটা জড়িয়ে ওই যে আমাদের পঞ্চমুখী জবা গাছের কাছে যাচ্ছে এই দুটো কুমড়ো গাছ দুটো। আর তারপরে মা চা করে নিয়েছে, আর মায়ের সমস্ত কাজও সারা হয়ে গেছে। আর এইখানে চা আর বিস্কুট আমরা এখন খেয়ে নেবো সকালবেলা। আর আমার মায়ের রান্নাও বসে গেছে, চা খেতে খেতে এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছে। এখানে এই যে পেঁয়াজি হবে বলে পেঁয়াজ আর বেসনটা মেখে রেখেছে। আর এইখানে আজকে বাঁধাকপির তরকারি হবে, তাই বাঁধাকপির তরকারি করে নিচ্ছে। আর ভাতটাও বসিয়ে দিয়েছে। তোমরা তো জানোই আমার বোন টিফিনে ভাত নিয়ে যায়। চান টান করে এলাম, আর এসে এই যে পড়তে বসেছি। আর আজকে চুলটা ভিজে রয়েছে, শ্যাম্পু করা হয়েছিল বলে চুলটা শুকনো হয়নি, তো আমি পরে নিই, তারপর আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে মা দলে ট্রেনিংয়ে যাবে বলে এইদিকে ভাত খেয়ে নিচ্ছে। আর আজকে রান্নায় ছিল বাঁধাকপির তরকারি, ডাল, ভাত, পেঁয়াজি, দুজন মিলেই আজকে টিফিনটা ভাত করে নেবো। আবার মা যখন দুপুরবেলা আসবে তখন আবার এই খাবারটাই থাকবে, এইটাই দুপুরবেলা খাবো। মা তো ট্রেনিংয়ের জন্য বেরিয়ে পড়েছে। আর এই দিকে আমি তখন প্রজেক্ট যেগুলো করেছিলাম সেগুলো তো পেন্সিল দিয়ে লাইন টানা হয়েছিল, সেইগুলো এখানে মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপর একসাথে স্ট্যাপলার মেরে নেবো, তাহলে আমার প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে। তারপর ওগুলো মুছে নিয়েছিলাম। তারপর সারাদিন তোমাদের সাথে দেখা হয় না। এখন দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা এই যে সন্ধ্যে দিয়ে নিয়ে আর পড়তে বসেছিলাম। আর পড়তে পড়তে চলো আমার কয়েকটা বন্ধুর নাম নিয়ে নেওয়া যাক। দাস সুস্মিতা আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছো, আমিও বাড়িতে বানাই ঝালসুজি। হ্যাঁ গো দিদিভাই, ঝালসুজিটা খেতে অনেকটাই টেস্টি হয়, তাই আমাদেরও মাঝে সাঝে বানানো হয়। মিষ্টি সুজি তো আমরা মাঝের মধ্যেই খাই। আর হ্যাপি ফ্যামিলি ব্লগ থেকে কমেন্ট করেছো, লাইক দিয়ে চলে আসলাম ভিডিও দেখার সুযোগ। খুব সুন্দর ভিডিও, দেখে ভালো লাগলো, আশা করি পাশে থাকবে। হ্যাঁ, নিশ্চয়ই পাশে থাকবো। আমরা একে অপরের পাশে থাকলেই আমরা ঠিক এগিয়ে যেতে পারবো। তাই আমাদের একে অপরকে ভালোবাসা দিয়ে পাশে থাকতে হবে। আর এইদিকে রাতের খাবারে আজকে মা এই রাইস আর চিলি চিকেন করেছিল, পরে আমরা খাওয়া দাওয়া করবো। তাই ভাবলাম একবার তোমাদের দেখিয়ে নিই রান্নাটা কেমন লাগছে, কমেন্টস করে বলো। আর এইদিকে আমার মা খাবারটা এখন বেড়ে দিয়েছে, এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো। আর আমাদের তো এই রাইস চিলি চিকেন খেতে অনেকটাই ভালো লাগে।
দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।